এক বাবা মৃত্যুশয্যায় শুয়ে নিঃশব্দে কাঁদছিলেন। হঠাৎ পাশের ঘর থেকে ভেসে এলো ছেলের কোরআন তেলাওয়াতের আওয়াজ। সেই আওয়াজেই থেমে গেল তার শেষ নিঃশ্বাস। এই গল্পটি শুধু গল্প নয়, এক জীবন্ত দাওয়াত কোরআনের দিকে ফিরে আসার। প্রিয় দর্শক, চলুন গল্পের শুরুতে চলে যাওয়া যাক। এক দরিদ্র কিন্তু ইমানদার বাবা হাফিজুর রহমান, তিনি সারা জীবন কঠোর পরিশ্রম করতেন যেন তার ছেলে আহমেদ একদিন কোরআনের হাফেজ হয়। বাবা নিজে কোরআন পড়তে পারতেন না, কিন্তু প্রতিদিন বলতেন, বাবা আহমেদ, আমার সবচেয়ে বড় স্বপ্ন তুমি যেন আল্লাহর কিতাব মুখস্থ করো। আমি জান্নাতে যাব তোমার পড়া কোরআনের আলোতে। আহমেদ ছিল মেধাবী, ছোট থেকেই মসজিদে যেত, আল্লাহর বাণী মুখস্থ করত। বাবা মাঠে কাজ করতে করতে ছেলের কণ্ঠের আওয়াজ শুনে আনন্দে চোখ ভিজিয়ে ফেলতেন। কিন্তু কষ্টের জীবন ছিল তাদের। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে বেশি দিন বাঁচানো যাবে না। বাবা বিছানায় শুয়ে ছেলেকে ডেকে বললেন, বাবা আহমেদ, আমি হয়তো আর বেশি দিন তোমার মুখ দেখতে পাবো না, কিন্তু আমি চাই আমার শেষ নিঃশ্বাসের সময় আমি যেন কোরআনের আওয়াজ শুনে যাই। ছেলে তখন কান্নায় ভেঙে পড়ে বলল, আব্বা, আমি প্রতিদিন তোমার পাশে বসে কোরআন পড়ব ইনশাআল্লাহ। দিন যায়, রাত যায়, বাবার শরীর ক্রমশ দুর্বল হতে থাকে। এক রাতে সবাই ঘুমিয়ে গেছে, শুধু আহমদ বসে কোরআন তেলাওয়াত করছিল ধীরে ধীরে। সূরা ইয়াসিনের সেই পবিত্র আয়াতগুলো, সালামুন কওলাম মির রব্বির রহিম, অর্থাৎ দয়াময় রবের পক্ষ থেকে শান্তির শুভেচ্ছা। হঠাৎ পাশের ঘর থেকে বাবার মুখে হাসি ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, বাবা আহমেদ, থেমো না, পড়ো আরও। আহমেদ পড়তে লাগলো আরও জোরে। তার চোখের পানি কোরআনের পৃষ্ঠায় পড়ে ভিজিয়ে দিচ্ছিল অক্ষরগুলোকে। হঠাৎ বাবার শেষ নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল, কিন্তু মুখে এখনও সেই হাসি। তিনি যেন বলছিলেন, হে আল্লাহ, আমি কোরআনের সুর শুনে এসেছি তোমার কাছে। সেই মুহূর্তে ঘর ভরে গেল শান্তিতে। ছেলের কণ্ঠে কোরআনের সুর আর বাবার শেষ নিঃশ্বাস যেন মিলেমিশে গেল জান্নাতের দাওয়াত হয়ে। পরের দিন গ্রামের লোকেরা বলল, হাফিজুর চাচা জান্নাতের মানুষ, তিনি কোরআন শুনতে শুনতেই মৃত্যুবরণ করেছেন। ছেলে আহমেদ চোখ মুছে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমার আব্বাকে জান্নাত দাও, আর আমার মৃত্যু যেন কোরআন তেলাওয়াত করতে করতেই হয়। প্রিয় দর্শক, বাবা ছেলের কোরআন পড়ার এই গল্পটি আমাদের সকলের সামনে জাগিয়ে তুলে ধরেছে এক সত্য, কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবন বদলে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের গল্পটি শুনে আমাদের সকলেরই একটা জ্ঞান হলো যে কোরআন তেলাওয়াত করলে তার ফজিলত কি হয়। তো অবশ্যই আমরা সবাই কোরআন তেলাওয়াত করব, প্রতিদিন এক পাতা হলেও আমরা কোরআন পড়ব ইনশাআল্লাহ।